আজকে আমার গীতা পাঠের তৃতীয় অধ্যায়ের কর্মযোগের 4 নম্বর শ্লোক। ন কর্মামনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষ হু শূল্যতে ন চ সন্ন সনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। ন মানে না, কর্মনাম মানে শাস্ত্রীয় কর্মের, অনারম্ভাত মানে অনুষ্ঠান না করে, নৈষ্কর্ম্য মানে কর্মর ফল থেকে মুক্তি, পুরুষ মানে মানুষ, ও শ্লুতে মানে লাভ করে, ন মানে না, চ মানে ও, সন্না সনাত মানে কর্মত্যাগের দ্বারা, এব মানে কেবল, সিদ্ধিম মানে সাফল্য, সমধিগচ্ছতি মানে লাভ করে। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্য: শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি নির্দেশের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড় বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনার থেকে মুক্ত না হয়ে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে জড় বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে। পক্ষান্তরে যদি কেউ অভিযোগে ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ ও আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সে কথা বলেছেন, স্বল্প স্বল্পম পশ্য ধর্মস্য তাইতে মহত ভয়াৎ। এ ধর্মের স্বল্প আচরণ করলেও জড় জগতের মায়া ভয় থেকে ত্রাণ পাওয়া যায়। আজকে আমার গীতা পাঠের তৃতীয় অধ্যায়ের কর্মযোগের 4 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।